ফলে শিশুদের কিডনি বিকল হয়ে ঘটেছে একের পর এক মৃত্যুর ঘটনা। এ ব্যাপারে বিস্তারিত অনুসন্ধানে নামে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স, কিন্তু সংযোগ পাওয়া যায়নি স্ট্রেসান ফার্মাসিউটিক্যালসের মালিকের। তাছাড়াও বন্ধ রয়েছে কোম্পানিটির সদর দপ্তর এবং কারখানাগুলো। ভারতের প্রচলিত আইনে কোনো ওষুধ কোম্পানিকে তাদের পণ্য বাজারে ছাড়ার আগে পণ্যের প্রতিটি ব্যাচের ওষুধের মান পরীক্ষা করাতে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। 2023 সালে উজবেকিস্তান, ক্যামেরুন এবং গাম্বিয়ায় ভারতীয় কোম্পানির কফ সিরাপ সেবনে মারা যায় 141 জন শিশু। তারপর থেকে বিদেশে রপ্তানির জন্য নির্ধারিত ওষুধের মান নির্ণয়ে কঠোর হয় ভারত সরকার। তবে অভিযুক্ত স্ট্রেসান ফার্মাসিউটিক্যালস ওষুধ রপ্তানিকারক কোম্পানি নয়। এক্ষেত্রে তাদের ওষুধ বিক্রি হয় শুধুমাত্র ভারতের অভ্যন্তরীণ বাজারেই। ফলে নির্ধারিত